পুড়িয়ে দেওয়া হয়েছে নুরুজ্জামান কাফির বাড়ি। যদি এটার সুষ্ঠু এবং সুনির্দিষ্ট দৃষ্টান্তমূলক বিচার না হয়, তাহলে পুড়িয়ে দেওয়া হোক উপদেষ্টা আসিফ নাহিদের বাড়িও, পুড়িয়ে দেওয়া হোক শারজিত আলম, হাসনাত আবদুল্লাহর বাড়িও। কেন আমি এই কথা বলছি, এটার বিশ্লেষণ করব। আপনারা উদাস হয়েন না। কারণ হচ্ছে অপরাধ, নুরুজ্জামানের অপরাধ হচ্ছে সে সত্য কথা বলছে, হাসিনার বিরুদ্ধে কথা বলছে বলছে অপরাধ তার এইটুকুই। আমি বলতেছি না যে তার বাড়ি কে পুড়িয়েছে বা কারা পুড়িয়েছে, আমি সেটা বলতেছি না। আমি কেন বলছি যে উপদেষ্টা শারজিত আলম এদের বাড়ি পুড়িয়ে দেওয়া। কারণ হচ্ছে নুরুজ্জামান কাফিও রাস্তাঘাটে 5ই আগস্ট কথা বলছিল, নুরুজ্জামান কাফি আন্দোলনের সাথে যুক্ত ছিল। শারজিত আলম এবং আসিফ নাহিদ উপদেষ্টারাও তারাও আন্দোলনে যুক্ত ছিল। তাদের বাড়ি পুরানো হয় নাই, তারা ভালো সিকিউরিটিতে থাকবে। কিন্তু যারা সাধারণ পাবলিক ছিল, সাধারণ ছাত্ররা ছিল, তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তাটা কোথায়? এই সরকার কি আসলে তাহলে ব্যর্থ হয়ে যাচ্ছে? এটা এখন সবার মাঝে প্রশ্ন জেগে উঠছে। কেন নয়, যদি কাফির বাড়ির সুষ্ঠু তদন্ত না করা হয়, কাফির বাড়ির সাথে যারা পুড়িয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে লাখো কাফির বাড়ি পুড়ে যাবে, লাখো কাফিরা হারিয়ে যাবে। যদি এটার বিচার না করা হয়, আমি কাফির পক্ষে কথা বলতে আসি নাই, আমি কথা বলতে আসছি বাংলাদেশে যারা জুলাই আগস্টে আন্দোলন করছিল সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি কথা বলতে আসছি। কেন নয়, যদি কাফি সত্য কথা বলে তার বাড়িঘর সহ তার ফ্যামিলি ঝুঁকির মুখে পড়ে যায়, তাহলে তো এমন হাজারো হাজারো ছেলে মেয়ে আছে, ছাত্রছাত্রীরা আছে, সত্য কথা বলে আজ বিপদের মুখে ঠেলে যাচ্ছে। নুরুজ্জামান কাফি একজন সেলিব্রিটি ব্যক্তি বলে আমরা সেটা খবর পাচ্ছি বা সকল আপডেট পেয়ে যাচ্ছি যে নুরুজ্জামান কাফির বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এটার দৃষ্টান্তমূলক বিচার চাই বা নুরুজ্জামান কাফির পিছনে আছি। আমি আরও একটা কথা বলতে চাই, যদি দেশের যারা সাধারণ জনগণ আছে বা জুলাই আগস্টে আন্দোলনের সাথে ছিল, নুরুজ্জামান কাফির বাড়ির পোড়ার সাথে সাথে যদি আপনারা এটার প্রতিবাদ না জানান, তাহলে আপনার বাড়িও কালকে পড়তে পারে। আমি উপদেষ্টাদেরকে ছোট করি নাই, উপদেষ্টাদেরকে আমি উস্কানিমূলক কোনো কথা বলি নাই, উপদেষ্টাদেরকে আমি সম্মান করি। শারজিত আলম ভাই, হাসনাত আবদুল্লাহ ভাই, আসিফ নাহিদ ভাই, তাদেরকে আমি সম্মান করি, সেলুট জানাই। তারা হচ্ছে আমাদের দেশের যোদ্ধা। আমি আপনাদেরকে এই কথা কেন বললাম, কারণ হচ্ছে আজকে কাফির বাড়ি পড়েছে, কাফি আন্দোলনে ছিল, আপনারাও আন্দোলনে ছিলেন, আপনার বাড়িও কালকে পড়তে পারে। তাহলে এই সরকারের আপনাদের কাজ হচ্ছে যারা যারা সামনে থেকে এই আন্দোলনে লিড করেছে তাদের বাড়িকে, তাদের বাড়িঘর, তাদের ফ্যামিলিকে একটা সিকিউরিটির ব্যবস্থা করা, নয়তো আপনার বাড়িও কালকে পড়তে পারে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার একটা উত্তম উপায়।